আমার মেয়ের জামাই আমার সঙ্গে এই কাজটা করবে, আমি কখনোই এইটা ভাবতে পারি নাই। আসলে যে জামাইকে আমি এতটা বিশ্বাস করেছি, আমি আমার নিজের মেয়েরকে তার কাছে সঁপে দিয়েছি, সেই জামাই কিনে আমার সঙ্গে এইটা করবে। হ্যাঁ, এইটা কখনোই আমার বিশ্বাস হচ্ছিল না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকের নতুন আর একটা টুইস্টে ভরা গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আমি জানি আজকের সংলাপটি তোমাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। আজকের আমাদের মা মেয়ের নতুন একটি কাহিনী, নতুন একটা জীবন। আর আজকের সংলাপটি হচ্ছে একদমই বাস্তব একটি গল্প। তাহলে চলো শুরু করি, এত পেঁচাল না পেরে। তুমি আমার কাছে আসো। আর জামাই শুনো, তুমি যে আমাকে পছন্দ করো তলে তলে, এইটা কিন্তু আমি জানি। হ্যাঁ, আমি যে তোমার বাড়িতে যেতাম, তুমি যে আমাকে লুকিয়ে লুকিয়ে আমার গোসল দেখতে, হ্যাঁ, আমার কাপড় পরা দেখতে, জামাই, এইটা কিন্তু আমি খুব ভালো করে জানি, বুঝছো? আরে তোমার শ্বশুর তো বেঁচে নেই, আমিও তো একজন মানুষ নাকি? হ্যাঁ, আমারও তো ইচ্ছে করে। আচ্ছা শুনো জামাই, তুমি যেহেতু আমাকে পছন্দ করো, এই যে আমার বাড়িতে কয়েকদিন আগে আসলা, হ্যাঁ, তোমার রুম থেকে তুমি লুকিয়ে লুকিয়ে আমি যে কলের মাঝে যে গোসল করতেছিলাম, সেইটা যে তুমি লুকিয়ে লুকিয়ে দেখছিলা, মনে আছে তোমার? হ্যাঁ, শাশুড়ির কাছে যে তুমি ধরা পড়ছিলা, হ্যাঁ, এই কথাটা কি ভুলে গেছো? হ্যাঁ, জামাই, এত কথা না বলে তুমি আমার কাছে আসো, ঠিক আছে? ওই সাদিয়া তোমাকে কি দিছে? হ্যাঁ, ওরটা কি? ও কি আমার চাইতেও বেশি সুন্দরী নাকি? হ্যাঁ জামাই, তোমার সাথে এই কথাগুলো বলতে লজ্জাও লাগতেছে। তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে আর দেরি করে না, ওই সাদিয়া ফাদিয়া কি আছে ওরে লাফ মেরা বাইরে হয়ে চলে আসো। শুভ কত প্রকার কি কি কারে বলে, আজকে আমি তোমারে সব দিব, সব দিব। জামাই, আমি শুনো, আমি ওই যে তুমি আমাকে একটা পারফিউম দিসলা না, হ্যাঁ, আর আমার জন্য একটা লাল কালারের, ওই যে এই বেগুনি কালারের একটা ওই কি জানি আনছিলা না, ওইটা ওই যে যেটা বলছিলা যে শাশুড়ি মা এটা আপনার জন্য আনছি, হ্যাঁ, তুমি তো আমার সাইজে জানো। হ্যাঁ, আমি এইটা পরে থাকবো, শরীরে পারফিউম দিব আর লেহেঙ্গাটা পরে থাকবো, ঠিক আছে? আজকে মনে করবা আমি তোমার শাশুড়ি না, আমি তোমার বিয়ে করা বউ। মনে করো তুমি আমাকে কবুল কবুল বলে কাজ শুরু করে দিবা। হ্যাঁ, জামাই, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, অপেক্ষা করতেছি। শুনো, আমার কাছে বেশি সময় নাই, আমার আবার ওই ব্যাংকে যাইতে হবে, বুঝছো? তোমার শ্বশুরের ওই জমির একটা সমস্যা আছে, আমার কাছে বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য রেডি হয়ে আসি, ঠিক আছে? লাক্স সাবান দিয়া গোসল উসুল কইরিয়া তারপরে তোমার পারফিউমটা দিব। হ্যাঁ, আর তোমার ওই লাল আর বেগুনি কালার বুকের ওইটা যে আনছিলা ওইটাও আমি পরে আসি, ঠিক আছে? যদি ছবি লাগে বলো, আমি ছবিও দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো, এই সুযোগ কিন্তু বারবার পাইবা না, ঠিক আছে? তারপর তুমি আমার মেয়ের সাথে সংসার করলে করিও, না করলে না করিও। শাশুড়ি মা, আপনি সত্যি বলতেছেন আমাকে দিবেন? হ্যাঁ, না না না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেন, এতদিন আপনার দিকে আমি লুকিয়ে লুকিয়ে তাকিয়েছি, কত কিছুই আপনাকে একটাবার কাছে পাওয়ার জন্য যে কত সাধনাই না করেছি। হ্যাঁ, আপনি তো আমাকে পাত্তাই দেন নাই, এতদিন তো আপনি আমাকে টাইমই দেন নাই, আর এখন আপনার মেয়েকে রাখার জন্য আমাকে এগুলো সান্ত্বনা দিচ্ছেন, পরে আসলেই তো আবার বিদায় করে দিবেন। আরে জামাই, এত কথা বললো না তো, এখন কথা বলার সময় নাই। আমি কি তোমার সাথে মজা করি নাকি? হ্যাঁ, পাগল জামাই আমার। হ্যাঁ, আরে এখন কি মজা করার সময় নাকি? আমি তোমার সঙ্গে একেবারেই মজা করতেছি না। শুনো জামাই, আমি তোমাকে একেবারে সত্যি কথা বলতেছি, তুমি এখন আসো তো বাবা। আর শুনো, এই কি বলেন, আমার মেয়ের সাথে তুমি সংসার করলে করো, না করলে না করো, ঠিক আছে? এইটা আমার দেখার বিষয় না। তুমি এই তাড়াতাড়ি চলে আসো। আর শুনো, এই তোমার এই এই কি বলে, আমারও তো লাগে, কিন্তু আসলে আমি আমার মেয়ের চোখ মুখের দিকে তাকিয়ে এতদিন আমি এই কাজটা করতে পারি নাই। আমার কেন জানি মনে হচ্ছে না, এটা পাপ, এটা করা উচিত না, ঠিক হবে না। আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো, এটা তো আমারই মেয়ে, এই জন্য বাবা আমি এতদিন পারি নাই, বুঝছো? আমার খুব কষ্ট হয়। তো তুমি যখন আর কোনো কিছু মানবেই না, তুমি আজকে আসো। এখন আমার মেয়ে
সংসারটা টেকানোর জন্য, আমার মেয়ের সংসারটা টেকানোর জন্য তুমি অন্য মেয়ের কাছে যাবে? এর চাইতে তুমি আমার কাছে থাকো, হ্যাঁ, তোমার শাশুড়ির কাছে থাকো, এতে কোনো পাপ হবে না, ঠিক আছে? এইটা কোনো পাপ হবে না। তুমি যদি তোমার শাশুড়িকে কাছে পাও, তোমার শাশুড়িকে ভালোবাসো, আমার মেয়ের সংসারটা টেকানোর জন্য আমি সব কিছু করতে রাজি। দরকার পড়লে তোমার বিছানায় যেতেও আমি রাজি, হ্যাঁ। আরে তারপরেও তো আমার মেয়ের সংসারটা টিকবে নাকি? জামাই, তুমি আর লেট করো না তো, তুমি তাড়াতাড়ি চলে আসো তো, হ্যাঁ। তারপর কি হবে না হবে আমি দেখব, তুমি আগে আসো আমার কাছে। ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেহেতু বলতেছেন আমি আপনার কথা বিশ্বাস করতেছি। আবার আসলে আবার বললেন না যে আমি মজা করেছি, হ্যাঁ, আমি তোমাকে এমনি বলেছি, ঠিক আছে? তখন কিন্তু দেখবেন শাশুড়ি মা। আরে জামাই, তুমি আসো না বাবা, হ্যাঁ, আমি তোমার জন্য রেডি হয়ে বসে আছি। আরে জামাই, মজা করলে তো তোমার সাথে আরো আগেই মজা করতে পারতাম, এখন কেন মজা করব? তোমার শ্বশুর নেই, আজকে দেখবো। তুমি আসো কালে আমার কাছে, আসলে দেখবো তুমি কত পারো। এই যে মোবাইলে এত লটর ফটর করো, হ্যাঁ, এত নজর দাও, চুপি চুপি তাকাও, আর ওই সাদিয়ার কাছে যাও, ওই ওই আবাসিক হোটেলে যাও, ওর কাছে যাও। আজকে দেখবো তুমি কত পারো। যদি যদি না পারছো, ঠিক আছে, তখন দেখবা তোমার ওইটা শেষে দিব না, শেষে। তখন যদি বলো না শাশুড়ি মা, আর পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আর কোনো কাজ হবে না, বুঝছো? আজকে সারা রাত যদি না পারছো, তাহলে দেখবা তোমার খবর আছে। মোবাইলে এত গরম গরম আলাপ করো, ওই সাদিয়ার কাছে, ওই এর কাছে, এর কাছে যাও, হ্যাঁ। আজকে আমিও দেখবো তুমি কত পারো, হ্যাঁ, তোমার কত মুরদ আছে, দেখে নিব আজকে। ঠিক আছে, আমিও আমার মুরদ আজকে আপনাকে আমি দেখাবো যে আমি কতটা পাওয়ারফুল আর কতটা শক্তিশালী। আপনি আবার তখন আবার হার মানেন না। হ্যাঁ, আইসে আমার জামাই, আমি নাকি তার কাছে হার মানবো? আরে তোমার শ্বশুরই তো আমার কাছে পারে নাই, সেই তো সারা জীবন আমার পা ধুয়ে পানি খেয়েছে, সারা জীবন আমার কাছে মাপ চেয়েছে, হ্যাঁ। সেই তো আমার কাছে সারা জীবন মাপ চেয়েছে, সে বলেছে ও গো না আর পারতেছি না, মাপ করে দাও, হ্যাঁ। হ্যাঁ, তুমি মেয়ের জামাই, 2 দিনের চ্যাংরা, তুমি আমাকে খবর করবে, হ্যাঁ। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে জামাই, আমার হাসি পাচ্ছে। তুমি তুমি আসো, আজকে দেখবো তোমার কত পাওয়ার, তোমার কত মুরদ।